আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে, অনেকে বুঝেন না ডিসিএ কি আর ফোমো জিনিসটা কি। অনেকে ইনবক্স করছেন, এই জন্য ভিডিওটা দিতেছি। তো প্রথমে কথা বলবো হইলো ফোমো নিয়ে। ফোমো জিনিসটা কি আর ডিসিএ জিনিসটা কি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো ফোমোর ফুল মিনিং হইলো ফেয়ার অফ মিসিং আউট। অনেকে আছেন কি, মানে যখন মার্কেট ডিপে চলে, তখন আপনি কিছুক্ষণ আগে মার্কেট দিয়ে কোনো কয়েন কিনলেন, তখন দেখলেন যে 5 থেকে 7% ডাউন হয়েছে। তো এখন আপনার মাথায় টেনশন হয়ে গেছে যে আরেকটু নিচে কিনলেই ভালো হইতো। তারপর আছে অনেকে, মানে ধরেন আজকের আপনার কাছে টাকা নাই, ধরেন 2-3 দিন পর আপনার একটা কয়েন কেনার কথা। তো দেখলেন যে 2-3 দিন পর আপনার হাতে টাকা আসছে, কিন্তু 2-3 দিন পর দেখলেন যে ভাই, যে কয়েনটা কিনবেন ওই কয়েনটা অলরেডি পাম্প দিয়ে দিছে। ঠিক আছে? তো ফোমো 2-3 ধরনের হয়। দাম বৃদ্ধির ভয় একটা, তারপর মার্কেটে র্যালি দিলে আরেকটা, আর সর্বনিম্ন দামে চলে আসলে একটা। এইটাই হইলো যে ফেয়ার অফ মিসিং আউট, কোনো কিছু হারানোর ভয়। ধরেন আমি যদি এক্সাম্পল হিসেবে দিই, এইখানে টন কয়েনটাই বেস্ট। আমি ধরেন কিছুদিনের আগের ভিডিওতে বলছি, এই টন কয়েন এইখানে ইমব্যালেন্স আছে। আমি তো জাস্ট আমার থিওরি অনুযায়ী কয়েনের আপডেট দিচ্ছি। ঠিক আছে, এখানে ইমব্যালেন্স আছে। এইখানে এসএসএল হিট করতে আসবে, এইখানে কিন্তু এখন পর্যন্ত এসএসএল হিট করে নাই, মার্কেট পাম্প দিয়ে দিছে। ঠিক আছে, তো এখন আপনারা অনেকে মনে করতেছেন এইখান দিয়ে যদি কয়েনটা কিনে ফেলতাম তাহলে এখন প্রফিটে থাকতাম। কিন্তু ভাই, ট্রেড তো এই হিসেবে হয় না যে আপনি এইখান দিয়ে কিনে ফেলতেন এইখানে প্রফিটে থাকতেন। এইখানে ওই যে আপনার থিওরি অনুযায়ী কাজ করতে হবে। এইখানে এন্ট্রি নেওয়ার জন্য এই যে এসএসএল হিট, এইটা হিট করলে নিতে পারতেন, নিয়ে আপনি হোল্ড করে বসে থাকতেন। বা আরেকটা জিনিস, এইখানে প্রথম এন্ট্রি নিতেন, তারপর আবার যদি হাতে ডলার রাখতেন, ডাম্প আসলে এইখানে নিতেন। তো এখন অনেকে মার্কেট একটু আপ দিছে, দেখেন সবকিছু গ্রিন হয়ে গেছে। তো এখন অনেকে মনে মনে যদি ভাবেন যে এইটা মিস করে ফেলাইলাম, যদি এইখানেও কয়েন যায়, এইটাই হইল ফোমো। তো এই ফোমো, এই ক্রিপ্টো মার্কেটে ইমোশন নিয়ে ভাই কোনো কাজ করার জন্য আপনি প্ল্যান অনুযায়ী কাজ করতে হইবে। এই ফোমোতে বললে আপনি লস করবেন অনেক। এখন যদি এই কয়েনটা পাম্প দিয়ে এইখানে আসে, ঠিক আছে, এই যে লিকুইডিটি পয়েন্ট এইখানে আসে, তো তখন যদি আপনি এইখানে আসার পর বাই করেন, দেখবেন মার্কেট ধাপ করে নিচে এসে গেল, মানে মার্কেটে একটা ম্যানিপুলেশন সৃষ্টি হইলো। তো এইটা হইলো ফোমো। আশা করি বুঝাইতে পারছি। ফোমো দুই ধরনের হয়। এক ধরনের মার্কেট আপ দিলে আপনি এইখানে বাই করলে এইটা হইবে ফোমো। আবার যদি এইখানে বাই করেন, তারপর ধরেন 5-7% নিচে এসে গেছে, তখন আপনি প্যানিক খাইতেছেন, 10-12 দিন হয়ে গেছে কয়েন আপ হইতেছে না। তো এইটাই ফোমো। এইগুলো ফোমো জিনিস মার্কেটে ইমোশন, মানে ইমোশনের একটা জিনিস। ইমোশন দিয়ে এই ক্রিপ্টো মার্কেটে মানে কাজ করা যাবে না, তাইলে আপনি মানে লস হইবে। আপনি এটা তো জাস্ট একটা কয়েন দিয়ে বুঝাইছি আমি। তো এই ফোমো বাদ দিয়ে আপনাদের কাজ করতে হইবে। তারপর দ্বিতীয় জিনিস হইলো ডিসিএ। ডিসিএ মিনিং হইছে ডলার কস্ট এভারেজ। ডলার কস্ট এভারেজ। এখন ডিসিএ জিনিসটা কি? ডিসিএ জিনিসটা হলো একদম সোজা জিনিস, কিন্তু অনেকে ধরেন এই ফুল মিনিং জানার অভাবে, বা অনেকে এই ডিসিএ জিনিসটা বোঝেন না। তো আজকের এইটা ক্লিয়ার করে দেবো। ডিসিএ জিনিস হইলো, আপনি ধরেন, আবার ওই কয়েন দিয়ে বুঝাই দিই। আপনি এখন টন কয়েনের প্রাইস চলে কত? 5.33। ঠিক আছে, 5.33। তো আপনি ধরেন এইখানে একটা এন্ট্রি নিলেন। ঠিক আছে, তো আপনি মনে করেন কয়েনটা আরেকটু ডাউন যেতে পারে। তো আপনি যদি এখানে, আমি এন্ট্রি পয়েন্ট দিচ্ছি কত, 5-এ, এইখানে ধরেন আপনি $100 দিয়ে এন্ট্রি নিলেন এখন বর্তমান কারেন্ট প্রাইসে। তারপর এই 5-এ যখন আসলো, এইখানে ধরেন আপনি আবার এন্ট্রি নিলেন, তাইলে আপনার এভারেজ বাইং পয়েন্ট অনেক কমে যাবে। ধরেন আপনি এইখানে $100 নিলেন, আবার এইখানে $100 নিলেন, তাইলে আপনার এভারেজ বাইং পয়েন্ট 1.5 পয়েন্ট
12 বা 15 সামথিং এইরকমের একটা আসবে, তাইলে আপনার বাইং প্রাইসটা কমে যাবে। আবার দেখলেন যে এইখানে একটা ধাপ বাই করলেন, এইখানে একটা 2টা ধাপ বাই করেন, আবার এইখানে যদি আরেকটা ধাপে বাই করেন তাহলে 3টে ধাপে বাই করলেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি ডিসিএ করেন, ডিসিএ মানে ডলার কস্ট এভারেজ করলে আপনার আহ এন্ট্রি পয়েন্টটা মানে বাইং জোনটা আপনার এভারেজে কমে আসবে। আর যখন কয়েন হালকা একটু পাম্প দিবে আপনার টিপি যাওয়ার আগেই প্রফিট হইবে, মানে প্রফিট শো করবে। যদি আপনি ট্রেডিং করেন যে কোনো মার্কেটই, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, যদি আপনার ইনভেস্টর একটু মাইন্ডসেট থাকে আর যদি আপনি ডিসিএ করে একদম কয়েনটা ঠিকভাবে করতে পারেন, তাইলে আপনার লস খাওয়ার কোনো চান্স নেই। তো এইটাই হইলো ফোমো এন্ড ডিসিএ জিনিস। আশা করি অনেকে জানেন, অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে নাই, আমার টেলিগ্রামে যুক্ত হন, এখানে আমি ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, তারপর আপডেট দিয়ে থাকি। তো আশা করি এখানে জয়েন হবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।